গ্রীষ্মের দাবদাহে যখন সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কানাইচক প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা চরম সমস্যা ভোগ করছে এই গরমে। এলাকাবাসীদের অভিযোগ, গত 16ই মার্চ বিকেল থেকে এলাকার বেশ কয়েকজন ব্যক্তিরা স্কুলের একাংশ ভাঙেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির নেতৃত্ব জানিয়েছিলেন ওই স্কুলের একাংশ হবে আইসিডিএস স্কুল, সেই কারণে স্কুল ভাঙার কাজ শুরু করেন বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষিকা উজ্জ্বল রানী কপাট মণ্ডল জানান, এই প্রাথমিক বিদ্যালয়ে যে আইসিডিএস কেন্দ্র হবে সেই বিষয়ে তিনি কোনো তথ্য পাননি প্রশাসনিকভাবে, পাশাপাশি কাজের কোনো ওয়ার্ক অর্ডার পাননি প্রধান শিক্ষিকা, এমনটাই অভিযোগ। স্কুলের 3টি রুমের মধ্যে একটি রুম ভেঙে ফেলা হয়, তবে বর্তমানে বিশেষ সূত্রে খবর পাওয়া যায় যে ওই স্থানে আইসিডিএস কেন্দ্র হবে না। তবে ওই বর্তমান গরমের সময়ে চরম সমস্যায় পড়েছেন স্কুলের 2 শিক্ষিকা সহ স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা। জানা গেছে স্কুলের 2 জন শিক্ষিকা থাকার জন্য 2টি রুমে চলে প্রাথমিক শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা। তবে অভিভাবকেরা জানিয়েছেন যত অবিলম্বে স্কুলের ওই রুমটি রিপেয়ার করে দেয় তার আবেদন জানায়। আমার নাম মৌটুসি পাল। হুম এই স্কুলে এই যে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে, হুম কি বলবেন? কতটা বাচ্চাদের সমস্যা বা আপনারা কতটা সমস্যা করছেন? যেহেতু এটা আমার কাজের জায়গা, তো সেই হিসাবে আমার কাছে এটা একটা কটু লাগছে। এইভাবে একটা মানে আম, ভালো লাগছে না এই ব্যাপারটা। তার উপরে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এখন গরমকাল, ধরুন রোদ্দুরটাই বেশি করে আসছে, ওদের খেলা, ওরা ওখানটায় খেলে। ওরা বিশেষ করে গ্রীষ্মকালে এখানে রোদ থাকে বলে দুয়ারটাতে ওরা খেলে। ওদের এখান পড়াশুনোতেও একটু অসুবিধা হচ্ছে। আমাদের এমনি শ্রেণীকক্ষের সংখ্যাটা কম, তো তাছাড়া আমাদের রান্নাঘরের লাগোয়া যেহেতু রুমটা, তাই এই সময় কালবৈশাখীর একটা ব্যাপার থাকে। এবারে হঠাৎ করে বৃষ্টি এসে গেলে কিন্তু আমাদের জ্বালানি টালানি ভিজে যাওয়ার ব্যাপার আছে। তো এই মুহূর্তে ধরুন আইসিডি সেন্টার চালু হবে এখানে? এবার সেটা কিন্তু আমি বলতে পারছি না। এখন তো কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা কি চান? আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, একজন টিচার হিসাবে, যে আমার স্কুল আবার আগের অবস্থায় ফিরে আসুক। হ্যাঁ, আমার মানে কাজের জায়গা সুন্দর হয়ে যাক। আর বাচ্চাদের স্বার্থে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এটা খুব তাড়াতাড়ি সুন্দর করে দেওয়ার ব্যবস্থা হোক। সব মহল থেকেই এটার একটা পদক্ষেপ নেওয়া হোক, এটাই আমি চাই। আমার নাম উজ্জ্বল রানী কপাট মণ্ডল। তো বিষয়টা হচ্ছে যে আপনার এই স্কুলে আপনি প্রধান শিক্ষিকা, তো হ্যাঁ, এই স্কুলে অর্ধেকাংশ ভাঙা অবস্থা পড়ে রয়েছে এই গ্রীষ্মকালীন সময়, কি কারণে? কারণটা বলতে আমি যতটুকু খবর পেয়েছি যে এখানে একটা আইসিডিএস হওয়ার কথা ছিল। তো যখন ওটা আমি শুনলাম তখন আমি মেডিকেল লিভে ছিলাম, মানে ছুটিতে ছিলাম। আমি সোমবার দিন জয়েন করব, 17 তারিখ। তো এখানে যে পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি আমাকে ফোন করে বলেছিলেন যে এরকম একটা আইসিডিএস স্যাংশন হয়েছে, ম্যাডাম ইমিডিয়েট মিটিং ডাকুন আর ওটা কাজ হবে। তো আমি এই জন্য, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি সোমবার 11টা থেকে মিটিং ভুলে এসেছি, তখন এটা অলরেডি ভাঙা হয়ে গেছে। মানে 10:30টার আগে আপনার আসার আগেই ভাঙা আসার যায়? আগেই হয়ে গেছে, কোনো মিটিং টিটিং হয়নি। আমি আসার সাথে উনি এলেন, ওনাকে আমি বলেছিলাম যে আপনি, কাউকে কিছু বলা হয়নি, অফিসে জানানো হয়নি, কারো পারমিশন নেওয়া হয়নি, আপনি এভাবে কাজ শুরু করে দিলেন কেন? উনি বলছেন না, আর ব্যাপারটা খুব তাড়া আছে, নাহলে টাকাটা ঘুরে যাবে, আর কন্ট্রাক্টরের উপর খুব চাপ ছিল, যার জন্য 9টা থেকে কাজ শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু আমি আরেকটা খবরও শুনেছি, সেটা কতটা সত্যি আমি জানি না। গ্রামবাসীরা যেটা বললো যে আগের দিন বিকেল থেকে শুরু হয়েছে। আপনারা না জানি, হ্যাঁ, না জানিয়ে। কিন্তু এই মুহূর্তে কি অবস্থা, মানে আদৌ কি এখানে আইসিডি সেন্টার হবে? সেটা আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ যেটা ভাঙাও হয়েছে আমি তারও ওয়ার্ক অর্ডার কোনো এখনো দেখিনি। মানে আমার সম্পূর্ণটাই আমার অজানা। এবার হবে কি হবে না সেটাও জানি না। আর ভাঙা হয়েছে, আমি আমার এসআইকে জানিয়েছি। আর আমি, হ্যাঁ, উনি আমাকে যেটা বললেন যে আমার এসআই সব জানেন, কিন্তু আমি বিকেলে যখন গিয়ে অফিসে গিয়ে ওনাকে সব কিছু বললাম, উনি বললেন যে না, আমিও ব্যাপারটা জানি না, আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে, যে আমি কিছুই জানি না। এই মুহূর্তে এই যে ভাঙা অবস্থা বাচ্চাদের কতটা সমস্যার মধ্যে পড়ছে গ্রীষ্মকালীন সময়? সমস্যা বাচ্চাদের সাথে সাথে আমাদেরও হচ্ছে। মানে এমনিতে এখানে 3টে ক্লাস, 2টো ক্লাসে পড়ানো হয়, ওটাতে বাচ্চারা দুপুরের সময় খেলে বা মিড ডে মিল খাওয়াও মাঝে মাঝে হয়। কিন্তু এই যে ভেঙে দিয়েছে, রোদের সময় তো বাচ্চারা বাইরে খেলতে পারে না। 2টো রুম। টিয়া ঘোড়া। এই যে আপনাদের স্কুলের পাশে, এই স্কুলে যখন আপনাদের ছেলে পড়ে, হ্যাঁ, পড়ে। তো একজন গার্জেন হিসেবে বলুন যে স্কুল এই সময় খোলা হয়ে পড়ে রয়েছে, কতটা সমস্যায় বাচ্চারা আছে? অনেকটাই সমস্যা আছে, বাচ্চারা খেলতে পারছে, খেলছে, রোদের ঝলকানিটা ঠিক আসছে। উম,
এই গ্রীষ্মকালীন সময় প্রচন্ড কষ্ট। প্রচুর কষ্ট হচ্ছে আর কি। ওইখানে খেলাধুলা করতো, ম্যাডামদের এখানে অসুবিধা হচ্ছে। এখানে ম্যাডামরা পার্সোনাল কাজ করছে, এখানে চেল্লাচেল্লি করছে বাচ্চারা তো। ওইখানটা হলে নিরিবিলিতে বাচ্চারা খেলতো, বা ঠান্ডা ওই বাড়ি ওই ঘরটা। এটা কি হঠাৎ করে ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, ম্যাডাম আসছে না, তার আগেই ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। যখন স্কুল বাচ্চা দিতে আসছি তখন দেখি না ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। তো আপনারা কি চান? আমরা চাই তাড়াতাড়ি যেন স্কুলটা ঠিকঠাক হয়ে যায় আর কি। এখন কি আইসিডিএস সরকার ঠিকঠাক আছে? ওটা ঠিক ঠিক বলতে পারছি না। আইসিডিএস হওয়ার কারণে হবে বলে হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন সেটা কিছু হয়নি, তাই তো? না এখনো আপাতত বন্ধ আছে। আপনার নাম? টিয়া ঘোড়া। আমার নাম যমুনা বেরা। আপনার বাচ্চা কি এখানে পড়ে? হ্যাঁ, আমার বাচ্চা এখানে পড়ে। এই যে স্কুলের অর্ধেক অংশ ভেঙে দেওয়া হয়েছে, এতে করে বাচ্চারা কতটা সমস্যার মধ্যে পড়ছে? মানে এখন ওরা খেলার জায়গা পাচ্ছে না, ওখানে বসে খেত, সেগুলোও সমস্যা। এই গরমের সমস্যা গুলো? হ্যাঁ, গরমের সমস্যা। খেলাধুলা করতে পারছে না? হ্যাঁ, ওখানে খেলাধুলা করতো, এখন করতে পারছে না। কতদিন ধরে এরকম ভাঙাচোরা অবস্থায় আছে? এইটা 15 দিন হয়ে গেছে, মানে 20 দিন হয়ে গেছে। তো আপনারা কি চান? আমরা চাই পুনরায় যেন মানে যেমন ছিল বাচ্চাদের খেলার উপযোগী হয়ে উঠুক, মানে খাবারও মানে খাওয়ার জায়গা ছিল সেটাও উপযোগী হোক, মানে কাজটা যাতে মানে তাড়াতাড়ি হয় সেটাও আমরা চাই। ক্লাস করতে তো অসুবিধা হতে পারছে? হ্যাঁ, বাচ্চাদের অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম যমুনা বেরা, বাড়ি? বাড়ি কানাইচক। আইসিডিএস সরকারগুলো আগে থেকেই ভেঙে ফেলা হয়েছে কিছু মানুষের দ্বারা। এই মুহূর্তে গরমের চরম কষ্টের মধ্যে রয়েছে বাচ্চারা, কি দেবেন সম্বন্ধে? না, এই ঘটনাটা আমরা শুনেছি যে কানাইচকে যেখানে প্রাইমারি স্কুল আছে ওইখানে একটা আইসিডিএস সেন্টার, যেহেতু ওটা কানাইচক যে পশ্চিম বুথ, ওখানে আইসিডিএস সেন্টার কোনো পার্মানেন্ট নেই, সেই কারণে ওখানে একটা আইসিডিএস সেন্টার হওয়ার কথা ছিল। কিন্তু জায়গা সংকীর্ণতার কারণে যে স্কুলের কিছুটা অংশ ভেঙে ওখানে ঘরটা করলে কি হবে, যে যেহেতু স্কুলের দুটো রুম আছে আর আইসিডিএস সেন্টারগুলো মূলত সকালেই চলে, তো ওইখানে আরেকটা কনস্ট্রাকটিভ ঘর হলে একটা পার্মানেন্ট একটা যদি কনস্ট্রাকশন হয়, তো সেই জায়গায় স্কিমটা হয়তো ছিল যতটুকু আমার মনে হয়েছে। তো এটা স্কুলের শিক্ষক এবং যারা ভিএসি কমিটি আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এটাকে সুষ্ঠুভাবে করলে বিষয়টা ভালো হতো। যে কোনো কারণে হোক, কোথাও না কোথাও একটা যোগাযোগের একটা খামতি থাকার কারণে এই ঘটনা ঘটেছে। এখন কি আইসিডিএস এখন হচ্ছে না? না, ওখানে আপাতত আইসিডিএস সেন্টার হচ্ছে না। এই মুহূর্তে যে ভাঙা অবস্থা পড়ে রয়েছে, এটাকে রিপেয়ারের মানুষ দাবি চাইছে, অভিভাবকরা চাইছে যাতে রিপেয়ার করা হোক। এটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে আমাদের এসআই সাহেব উনি সোমবার মিটিং ডেকেছেন, যতটুকু আমি জানি। তো মিটিংয়ে নিশ্চয়ই ডেকেছেন, মানে নিশ্চয়ই কোনো পজিটিভ আলাপ আলোচনা করার জন্যেই উনি ডেকেছেন, কারণ এই অবস্থায় ভাঙা অবস্থায় তো কোনো থাকতে পারে না। সেটা আগামী সোমবারের পরেই আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো যে বিষয়টা পজিটিভ কিছু হলো কি না। আপনার নাম আর কি পড়ে? আমার নাম অসীম কুমার মাঝি, তমলুক সাংগঠনিক জেলা